বিবাহ বিতর্কে অভিনেতা রাজনীতিক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের মামলা। তার প্রথম স্ত্রীর করা অভিযোগের প্রেক্ষিতেই পুলিশ মামলা শুরু করলো। হিরণের বিরুদ্ধে মামলা রুজু হলো আনন্দপুর থানায়। হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ করেছেন প্রথম স্ত্রী অনিন্দিতা। বিবাহিত অবস্থায় হিরণ চট্টোপাধ্যায় ঋতিকা গিরি অবৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলে অভিযোগ করেছেন তিনি। আর এই অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার মোট 3টি ধারায় বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু। যে বিষয়টা একেবারেই তাদের ব্যক্তিগত বিষয়, সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তবে ওই খড়গপুর আসনটার একটা গুণ আছে, মানে একটা বিয়ের এফেক্ট পাওয়া যায় খড়গপুর আসনটায়। মানে এটা আপনারা বোঝার চেষ্টা করুন। মানে খড়গপুরের বিধায়ক যিনি ছিলেন তিনি কিছুদিন আগে বিয়ে করলেন, আবার এখন যিনি খড়গপুরের বিধায়ক তার বিয়ে নিয়ে আবার একটা বিয়ের ছবি এসছে। ফলে এগুলো একদম তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু খড়গপুরের জল, হাওয়া, আকাশ, বাতাস কিন্তু একটা বিয়ে ব্যাপার আছে। রাজনীতিবিদদের এগুলো ভেবেচিন্তে করা উচিত, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিবিদরা এগুলো ভেবেচিন্তে করেন না। আমি কারোর ব্যক্তিগত কোনো বিষয়ে আমি কথা বলবো না, কিন্তু এই রাজ্যে এই ধরনের ঘটনা অতীতে অনেকবার ঘটেছে। শোভন বৈশাখীর ক্ষেত্রেও দেখেছি। দিনহাটা কলেজে সরস্বতী পুজোয় উত্তেজনা, দুপক্ষের মারামারি, ঘটনাস্থলে পুলিশ আসে, ফাঁকা করে দেওয়া হয় পুজো মণ্ডপ। আতঙ্কে কলেজ থেকে বেরোলেন দর্শনার্থীরা। দিনহাটার পাশাপাশি দত্তপুকুরের ছবিও আপনাদের সামনে রাখবো। দত্তপুকুরে একটি স্কুলে উত্তেজনা তৈরি হয় সরস্বতী পুজোকে ঘিরে। স্কুলে পুজো করতে বাধা দেওয়া হলো। পুলিশের বিরুদ্ধে স্কুলে পুজো করতে বাধা দেওয়ার অভিযোগে সরব হয়েছে বিজেপি। স্কুলে পুজো করতে না পেরে স্কুলের সামনে রাস্তায় পুজো হয়, এমনটাই দাবি বিজেপির। শিক্ষক অভিভাবকরা যে বৈঠক করেন, প্রথমে পুজো না করার সিদ্ধান্ত নেওয়া হয় সেই বৈঠকে। সেই কারণেই বিদ্যালয় প্রাঙ্গণে পুজো করতে দেওয়া হয়নি বলে পুলিশ দাবি করেছে। আমরা কিছুদিন আগে আমরা এসে স্কুল কর্তৃপক্ষকে আবেদন করেছিলাম, যেখানকার হিন্দু ছাত্র প্রচুর পড়ে, তারা সরস্বতী পুজোটা হিন্দু ছাত্রদের কাছে আবেগের বিষয়, সনাতনীদের কাছে আবেগের বিষয়, স্কুলে তারা অঞ্জলি দিতে চায়। স্কুল কর্তৃপক্ষ সেদিনকে পুলিশ ডেকে আমাদের কথা রাজি হয়নি। পরবর্তীকালে হিন্দু ছাত্রছাত্রীদের আবেগকে উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষ বলে স্কুলে পুজো করা যাবে না। কিন্তু আজকে প্রচুর গার্জিয়ান হিন্দু ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেন, তারা স্কুলে পুজো করতে গেছেন এবং পুলিশ প্রশাসন এসে আজকে স্কুল থেকে সরস্বতী ঠাকুরকে বের করে দিয়ে সরস্বতী ঠাকুরকে এই ফুটপাতে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গে সনাতনীদের এই পরিস্থিতি গেছে। আজকে আমরা বাংলাদেশের কথা বলি, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের এই মুহূর্তে কোনো পার্থক্য নেই। আমাদের পঞ্চায়েতে এসেছিল বিজেপির ছেলে, তাই বললাম যদি করবে, এখানে আমাদের কোনো ভূমিকা নেই। পশ্চিমবঙ্গের পুজো করতে গেলে অবাধে পুজো হয়, লক্ষ লক্ষ কোটি কোটি সরকার পুজো হচ্ছে। কিন্তু কোন দল, আমরা তৃণমূল কংগ্রেসের পার্টি থেকে বা পঞ্চায়েত থেকে কোনো হস্তক্ষেপ করি না। এই যদি পুজো করতে চাই কেউ বাধা দিলে স্কুলের ভিতরে, এটা নিশ্চয়ই আমরা দেখবো। আশাকর্মীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ প্রতিবাদে বাদুড়িয়াতে আশাকর্মীরা তারা বিক্ষোভ দেখান। বিক্ষোভ অবরোধে অবরুদ্ধ হয়ে পড়ে বাদুড়িয়া মসলন্দপুর রোড, বেড়াচাপা বাদুড়িয়া রোড ও বাদুড়িয়া তেতুলিয়া রোড। এরপর বাদুড়িয়া থানাও ঘেরাও করেন আশাকর্মীরা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।